বাজারে এখন শীতের সবজি উঠছে, তার মধ্যে শিমও উঠছে। এই শিমটা খেতে আমার একদম ভালো লাগে না, তবে একটা রান্না করলে পুরো ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়, মানে শিমটা দিয়েই খাওয়া হয়ে যায়। আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শিম ভর্তা। 250 গ্রাম শিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দুই দিকটা ফেলে ভেইনসটা মানে দুদিকে শিরাটা এভাবে ফেলে দিচ্ছি। অনেক সময় এমনি কাটলে শিরাটা বেরোয় না, তাই পিলার দিয়ে কাটলে কিন্তু শিরাগুলো পুরো বেরিয়ে আসে। পুরো শিমটা, গোটা শিমটা এবারে সিদ্ধ করে নেব। যতটা কম সম্ভব জল দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে সিদ্ধ করলাম। দেখবেন যাতে নিচে লেগে না যায়, আর জলটাও যাতে খুব বেশি না হয়। সব নিউট্রিয়েন্টস কিন্তু জলের সাথেই তাহলে বেরিয়ে যাবে। একটা ভেসেল ওঠা অবধি, একটা সিটি ওঠা অবধি রান্না করে নিলেই হবে। রান্নার সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু নিরামিষ রেসিপি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। শিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে বার করে শিমটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এভাবে চটকে মেখে নিতে হবে। বীজগুলো ভাঙবে না, আর শিমের যে বাইরের পোর্শনটা সেটা চটকে যাবে। যদি কোনো শিরা থাকে এর মধ্যে তাহলে তুলে ফেলে দিতে হবে। এবারে শিমটাকে কষিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। ফোড়নে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো জিরে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। শুকনো লঙ্কাটা আগে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কালো জিরেটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে হাত দিয়ে কচলে চটকে রাখা শিম। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 2 থেকে 3টে, যে যেরকম ঝাল খায় সেই মতো দিতে হবে। দিয়ে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে ভেজে নিতে হবে শিমটাকে। ঢাকা দিয়ে ভাজবেন না, খোলাই ভাজবেন, নালে কিন্তু শিমের রংটা নষ্ট হয়ে যাবে। শিমটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিতে হবে 1 থেকে 2 কাঁচা লঙ্কা, 3/4 কাপ কোরানো নারকেল, হাফ চা চামচ সাদা সর্ষে আর হাফ চা চামচ হলুদ সর্ষে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। যদি ঝাঁঝ বেশি ভালো লাগে তাহলে কালো সর্ষের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবারে সর্ষে বাটার সাথে নারকেল আর কাঁচা লঙ্কাটা একদম মিহি করে বেটে নিতে হবে। যত মিহি করে বাটবেন রান্নার কিন্তু স্বাদ ততটাই ভালো হবে। এই সর্ষে নারকেল বাটা থেকে 1.5 টেবিল চামচ আমি শিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে মাঝারি আঁচে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসে। এখনো কিন্তু প্রচুর পরিমাণে জল আছে এর মধ্যে। এই জলটা পুরো শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসা অবধি এটাকে ভেজে নিতে হবে। দেখুন জল একদম শুকিয়ে গেছে এবং এই সময় একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। শিমটা নারকেল বাটার সাথে যত ভালো করে কষাবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। জল যাতে একেবারেই না থাকে। চিনি দিয়ে দেবো 1/4 চা চামচ। অনেকেই চিনি দেন না, সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি 1/4 চা চামচ চিনি দিলাম, খুব সামান্যই চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি 1/4 কাপ, আর দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এবারে ধনে পাতা আর কাঁচা লঙ্কার সাথে শিমটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে কিন্তু রান্নার গন্ধটা একদম পাল্টে যাবে, টেস্টটাও একদম পাল্টে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। সার্ভ করার আগে সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথেই এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। ইটস বাই মধুলিকা থেকে আজকে আমি শেয়ার করছি আমার পছন্দের 3টে শীতকালের স্পেশাল ভর্তা। দ্বিতীয় রেসিপি ফুলকপির পাতা বাটা। ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে বাঙাল বাড়িতে একটি স্পেশাল রান্না হয় ফুলকপির পাতা দিয়ে, ফুলকপির পাতা বাটা বা ফুলকপি পাতা ভর্তা। খেতে এটা অসাধারণ হয়। গরম ভাতের সাথে এটা হলে মাছ মাংসও আর লাগে না। শীতকালে 3টে সবজি, শিম, ফুলকপি আর মটরশুঁটি, এই 3টের ভর্তার রেসিপি আমি শেয়ার করছি, তবে বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা। আমাদের বাড়িতে ফুলকপির পাতা বা যে কোনো ভর্তা বানানোর স্টাইলটা একটু আলাদা। এই ভর্তাটা আমি সেভাবেই বানাচ্ছি, আপনারা প্লিজ এইভাবেই একবার বানিয়ে দেখবেন। ফুলকপির পাতা এইভাবে ডাঁটা থেকে কেটে নিতে হবে, মানে ডাঁটার পাশ থেকে পাতাটা এইভাবে বার করে নিতে হবে। ডাঁটাটা ফেলে দিতে হবে, আর
পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি আগে থেকেই 3 কাপ মতো ফুলকপির পাতা কেটে রেখেছিলাম ঠিক এইভাবেই, সেটার সাথে এই পাতাগুলো এবারে নিয়ে নেব। সাধারণত ভর্তা বানানোর সময় আগে উপকরণটি বেটে নিয়ে তারপরে সেটা কষানো হয়। শিম ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি, কিন্তু কপি পাতা কিন্তু আগে রান্না করে লাস্টে বাটা হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে, আর নিয়ে নিতে হবে 1/2 কাপ কুড়িয়ে রাখা নারকেল। এবার পাতাগুলো রান্না করে নিতে হবে, তার জন্য 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিতে হবে। ঢাল থেকে বেশ খানিকটা সরষের তেল পড়ে গেছে বলে আমি 1 টেবিল চামচ সরষের তেল সরিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা বীজ ফেলে ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুলকপির পাতাগুলো, কেটে রাখা পাতাগুলো। পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিতে হবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, সুতরাং লঙ্কা যদি চান শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আরো বেশি দিতে পারেন। ধনেপাতা দিয়ে দেবো 1/4 কাপ, এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। খেয়াল রাখবেন ভর্তাটা কিন্তু একটু নুন বেশি দিতে হবে, যাতে ভাতের সাথে মেখে খেলে আর আলাদা করে নুন না নিতে হয়। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে উপর দিয়ে নারকেল কোড়াটা এইভাবে দিয়ে ঢেকে রান্না করতে হবে একদম কম আছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ফুলকপির পাতাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। পাতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি 1/4 চা চামচ। রান্নাটা খুব একটা মিষ্টি হয় না, ব্যালেন্স করার জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আঁচ বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে পুরো ঠান্ডা করে নিয়ে বেটে নিতে হবে মিক্সিতে, জল ছাড়া বা খুব সামান্য জল দিয়ে। 1 টেবিল চামচের বেশি জল তো দেবেনই না, আমি কিন্তু একদমই জল ছাড়া বেটেছি। এরকম চাটনি জারে বাটলে কিন্তু জল দিতে হয় না, একদম মিহি করে বাটা যেতে হয়। ফুলকপির পাতা ভর্তা একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে সার্ভ করুন। শীতকালের স্পেশাল ভর্তা রেসিপিতে আজকের লাস্ট রেসিপি মটরশুঁটির মাখা বা ভর্তা। শীতকালে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সহজ রান্না, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। মটরশুঁটির মাখা, হাতে মাখা মটরশুঁটি বা ভর্তা। এখানে ঠিক একদম মিহি করে মাখা হয় না বা মিহি করে বেটে নেওয়া হয় না, এটা হাতে দিয়ে যতটা মাখা যায় সেইভাবেই মেখে ভাতের সাথে খেতে হয়, খেতে অসম্ভব ভালো হয়। এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 কাপ। জলের মধ্যে খানিকটা নুন দিয়ে 1 চা চামচ নুন দিয়ে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিতে হবে। মটরশুঁটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে চিনি, 1 চা চামচ চিনি। নুন আর চিনিটা দিয়ে এইভাবে মটরশুঁটি সিদ্ধ করলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। চিনিটা পরে দিলাম, কারণ চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু মটরশুঁটিটা সিদ্ধ হতে চায় না, আর চিনি দিলে কিন্তু মটরশুঁটির রংটা সবুজ থাকে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে মটরশুঁটিটা গরম জলে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মটরশুঁটির রংটা নষ্ট হয়ে যেতে চায়। এবারে কয়েকটা জিনিস ভেজে নিতে হবে। তার প্রথমেই একটা শুকনো লঙ্কা ভেজে নেব একদম ক্রিস্পি করে। আমি কিন্তু শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। 7টা থেকে 10টা রসুনের কোয়া ভেজে নেব লাল লাল করে, যতক্ষণ আর রসুনগুলো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হতে শুরু করছে। এইবারে লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে, খানিকটা নুন দিয়ে, নুনটা এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে। আমি 1/4 চা চামচ নুন দিয়েছি। দিয়ে লঙ্কাটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। নুন দিয়ে গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো করতে খুব সুবিধা হয়, সেই জন্যই নুন দিয়ে গুঁড়ো করা। লঙ্কাটা গুঁড়ো করা হয়ে গেলে রসুনটাও সিদ্ধ করাই আছে, ভেজে সিদ্ধ করা আছে, সুতরাং হাত দিয়ে সেটাকেও কচলে নিতে হবে। এইবারে দিয়ে দেব সিদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটিটা অনেকে তেলে ভেজে দেন, তবে আমার মনে হয় সিদ্ধ করে দিলে টেস্ট অনেক বেটার আসে। নুন আর চিনি দিয়ে সিদ্ধ করা মটরশুঁটি ইটসেলফই খুব টেস্টি। ভালো করে এইভাবে কচলে কচলে মেখে নিতে হবে। মটরশুঁটিটা ভালো করে কষলে মেখে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি 1/4 কাপ, সর্ষের তেল দিয়ে দিতে হবে 1/2 থেকে 1 টেবিল চামচ, চাইলে 2 টেবিল চামচ অবধিও দিতে পারেন। সমস্ত কিছু মিশিয়ে
ভালো করে মাখতে হবে। এই মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে মাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল মটরশুঁটির মাখা বা মটরশুঁটির ভর্তা, একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। এই 3টে ভর্তাই কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।